আচ্ছা, আমরা লগ সূচকের এই 4.1 আর কি আমরা 21 নম্বর পর্যন্ত করছিলাম সৃজনশীল আর কি। আজকে আমরা 22 নম্বরটা সৃজনশীল করবো আর কি। 22 নম্বর কি দেওয়া আছে যে উদ্দীপক দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 2 এর ফর -1 প্লাস 3b এর ফর -1 এর ফর আছে হোল ওভার 1 আর কি, -1 আর কি। আচ্ছা, এখন আমরা বলছি যে ক নম্বর প্রশ্ন কি বলছে, আমরা একটা থেকে করি আর কি। ক নম্বর প্রশ্ন বলছে এক্স এর মান নির্ণয় করতে হয়। এক্স এর মান কই দিয়ে করবো? ওই যে এক্স এর মান বলা আছে, এটা থেকে আমরা এক্স এরটা করবো আর কি। এখন এই অঙ্কটা কিন্তু সেম, এই যে এক্স এক্স এর যে অঙ্কটা আর কি, এক নম্বরটা, এটা কিন্তু আমরা সেম এই সরলের আর কি, ঠিক আছে, সরল করার এই 4 নম্বর অঙ্কের মতো সেম টু সেম আর কি, ঠিক আছে, এবং 4 নম্বর অঙ্ক হু সেম দেওয়া আছে আর কি। আচ্ছা, তো আমরা করি আর কি। এই যেমন দেওয়া আছে আর কি, দেখুন দেওয়া আছে কি দেওয়া আছে, এই এক্স ইজ ইকুয়াল টু 2a - 1 প্লাস এই 3b - 1 এর ফর আছে কত, হোল ওভার 1। আমরা একটা কাজ করি, আমরা জানি কোনো কিছু ফর মাইনাস মানে কি হইব 1 এই সংখ্যা, আমার 2 গুণ হিসেবে থাক 1/a প্লাস 3 ইন্টু 1/b - 1। এখন গুণ করলে কি হইব 2/a। আমরা সাধারণত গুণগুলো সাধারণত জানি উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। এটাও কি হইব এই 3/b। আচ্ছা, এখন আমরা নিচে লসাগু দিব, এ আর বি লসাগু এ বি, এ দা বি রে ভাগ করলে আসে বি, উপরে গুণে লসাগু সবাই আমরা তো বুঝি আর কি। এটা কত দিব, এ থাকলে 3, এরপর আছে -1। আচ্ছা, আমরা নিয়ম জানি যে কোনো কিছু ফর মাইনাস মানে কি দিব 1 এই সংখ্যা, তার মানে এই পুরো ব্র্যাকেটের ভিতরটা আমরা পুরো সংখ্যা যেমন মনে করি যে কোনো একটা সংখ্যা, তার মানে কি দিব 1 এই পুরো সংখ্যাটা, এই 3a বাইলো কত এ বি। আচ্ছা, এখন অঙ্ক থেকে 2 স্টেপ হয়ে গেছে। 2 স্টেপ কি হবে, এই 1 হলে 1 স্টেপ, ঠিক আছে, ওই 1 হলে 1 স্টেপ আর নিচে 1 স্টেপ আর কি, এই পুরোটা মিলিয়ে 1 স্টেপ। তো এটা আমরা কি করবো, উল্টাইলে কি হইব, এই 1টা ঠিক থাকবে 1 ইন্টু, সাধারণত নিচে বাঘ থাকলে বাঘ সংখ্যাটা যখন উল্টাই দিবা তখন মানে গুণ করলে উল্টে যাবে আর কি, কিন্তু আমরা গুণ করতেছি তখন কি হইব, এ বি এর উপরে এই 2b প্লাস 3, ওয়ান দা গুণ করলে সেম সংখ্যা থাকে 2b প্লাস 3। এই না আমাদের সমাধান আর কি, ঠিক আছে, ক গেছে আর কি। আমরা পরেরটা করি, পরেরটা কি করছে দেখাও যে এই y প্লাস 4√81 ইজ ইকুয়াল টু কত 4, আমরা প্রমাণ করে দেখাইতাম। আমরা একসাথে করতে গেলে আমরা অনেক বড় হয়ে যাবো। আমরা কি করবো, আগে y এর মানটা আলাদা করে নিয়ে আসি, ঠিক আছে, ওইটা আমরা মুখ চালাই, আমরা আগে y এর মানটা নিয়ে আসি আর কি। আচ্ছা, আমরা এখন 2 নম্বরটা করবো, ঠিক আছে। 2 নম্বর করতে গেলে দেওয়া আছে কি y প্লাস 4√81 ইজ ইকুয়াল টু 4, এটা আমরা প্রমাণ করে দেখাইতাম। তো প্রমাণ করতে গেলে কি করে লাগবো, আমরা একসাথে করলে অনেক বড় যাবে, আমরা আগে y এর মানটা কাজ করি। y এর মানটা কি কাজ করা যায়, ওয়ান মান দেওয়া আছে আর কি, দেওয়া আছে লিখলাম আর কি, y ইজ ইকুয়াল টু পুরোটাই লিখলাম আর কি, ঠিক আছে। এখন আমরা কাজ করবো, আমরা একসাথে কাজ করতে পারি। যেমন আমরা জানি কোনো কিছু পার রুট থাকলে কি হয়, সিঙ্গেল রুটের মান আমরা জানি কত, হাফ। এই সিঙ্গেল রুটের মান আমরা জানি হাফ, আর রুটের মাথার মধ্যে কোনো সংখ্যা থাকলে তখন কি বলবো, আমি দিচ্ছি এন দিচ্ছি, তার মানে 1/n, ঠিক আছে, এই হলো তার নিয়ম। আমরা করি আর কি, যেমন ভিতর বাঘ আছে, বাঘ থাকলে পাওয়ার হয় বিয়োগ, আর রুটের বাঙালি কি 1/p³ ইন্টু, এটা সেম q মাইনাস r 1/qr ইন্টু x এর পর r মাইনাস p 1/rp। আচ্ছা, এখন আমরা গুণ করবো, গুণ কিভাবে করাই, গুণ তো সব আমরা বুঝি আর কি, pq ইন্টু x এর পর q মাইনাস r qr, x এর পর r মাইনাস p rp। আচ্ছা, এখন কি করা যায়, এখন সবগুলা ভিত্তি সেম, দেখো পাওয়ার যায় থাকে, আমরা দেখার বিষয় না, ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো সাধারণত যোগ করা লাগে। আমরা যোগ করব, p মাইনাস q বাইলো pq যোগ q মাইনাস r বাইলো qr যোগ r মাইনাস p বাইলো rp। আচ্ছা, এখন আমরা লসাগু নেব, ঠিক আছে, লসাগু কি হইব, pqr, pq তে ভাগ করলে থাকে r, এই r আবার আমরা উপরের সংখ্যার সাথে গুণ করা লাগে। আচ্ছা, এই pr মাইনাস qr প্লাস আছে, আমরা প্লাস দিলাম, qr দা ভাগ করলে থাকে কি
পিটা গুণ করলে এই পি কিউ মাইনাস পি আর প্লাস, হ্যাঁ প্লাস দিলাম, আর পিটা করলে কি হয়, আর পিটা থাকে কিউ থাকে, তার মানে আর কিউ মাইনাস পি কিউ, এটা আমাদের কাজ করলাম আর কি। এখন দেখি কোনটা কোনটা খোলা যায়। পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ, সবগুলা জিরো থাকে, উপরে জিরো নিচে আছে পি কিউ আর। আচ্ছা, জিরোটা যে প্রশ্ন কথা ভাগ করলে মান আসে কিন্তু ঠিক আছে জিরো আর কি, জিরোটা যে প্রশ্ন কথা ভাগ করলে মান জিরো আসবে, ঠিক আছে। তো আমরা এক্স এর পর জানি কি জিরো, আর কোনো কিছুর পর জিরো মানে কিন্তু আমরা মান জানি ওয়ান, তার মানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু ওয়ান পাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সমাধান দিতে পারি, যেহেতু আমরা দেখা হতে হয়েছে লেফট হ্যান্ড সাইড করতে পারি, আমি এইদিকে একটু করি আর কি। লেফট হ্যান্ড সাইড হতে লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস 4√81, ওয়াই সমান কত পাইছি আমরা 1 প্লাস 4√81 কিন্তু বানানো যায়, কিভাবে বানানো যায় আমরা জানি, এই 3/4 দিয়ে কিন্তু 81 আসে 1 প্লাস, আর এর মাথার মধ্যে যে রুট আছে রুটটা ভাঙে আমরা 3/4, এই রুটের পর করে দিব 1/4, ঠিক আছে। এখন পাওয়ার পরে আমরা জানি গুণ হয়, গুণ হলে কি দিব 4/4 কাটা যায়, তাই কি 1 + 3, 1 + 3 = 4, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমাদের ক নম্বর সমাধান মিলে গেছে আর কি। এখন আমরা পরটা কোনো প্রমাণ করো যে, প্রমাণ সেম এটার মতো, প্রমাণ করো যে ওয়াই ভাগ জেড = 25, আমরা প্রমাণ করে দেখাইতাম। তার মানে আমরা কি করে লাগবো, ওয়াই এর মান তো আমরা কহতে জানি 1 আইছে, জেড এর মানটা বাই করে লাগবে, ঠিক আছে। তো আমরা এটা করি। আচ্ছা, এখন আমরা এই ওয়াই এর মান তো জানি, ঠিক আছে, জেড এর মান লিখতে হবে। ওয়াই মান লিখতে গেলে লিখি ক হতে পাই কি পাইছি ওয়াই = 1। এখন আমরা জেড এর মানটা করি আর কি। জেড দেওয়া আছে কত, 5/4 m + 1 বাই 5/4 m, এরপর আছে কত m - 1 ভাগ, এখানে আছে কত 25/4 m + 1, নিচে আছে কত এই 5/4 m - 1, এরপর আছে m + 1। আচ্ছা, এখানে আমরা কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি, যে 5/4 আছে m + 1, নিচে আছে কি এই 5-এর পাওয়ারে কিন্তু গুণ, আমরা জানি 5-এর পাওয়ারটা গুণ করে দিই, m দা গুণ করলে m² - m ভাগ, এখানে কিন্তু 5 রে 25 বাঙানো যায়, কিভাবে বাঙানো যায়, সবগুলোর মধ্যে 5 আছে, এখানে শুধু 25 আছে, 25 বাঙানো যায়, আমরা জানি 5-এর পাওয়ার স্কোয়ার দিলে কিন্তু 25 হয়, m + 1, নিচে পাওয়ার গুণ হয় এটার মতো, a - b ইন্টু a + b, সূত্র কি আমরা জানি a² - b², বা গুণ করলেও সরাসরি এই মানে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, যেমন এটা বৃত্তি তাদের মধ্যে সম্পর্ক কিন্তু ভাগ থাকলে পাওয়ার গুলো হয় বিয়োগ, যেমন কি m + 1 বিয়োগ দিলাম, বিয়োগ দিলে ভিতর চিহ্ন চেঞ্জ ছিল, মাইনাস হইব প্লাস m, এই হলো ভাগ। এখানে কাজ করে দিই একসাথে, গুণ করলে 2m + 2, তারা ভাগ চিহ্ন, ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ দিলে কত দেবো, হ্যাঁ m² ছিল মাইনাস এবং প্লাস। আচ্ছা, এখন এখানে কিন্তু এটা 5 বৃত্তি, এটা 5 বৃত্তি আর কি, তার মধ্যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ আমরা জানি, যদি আমরা করি এবং যদি শর্ট করতে হবে তত ভালো আর কি। যেমন m আর m কত 2m - m² + 1, সবাই তোমরা বোঝো আর কি। ভাগের জন্য আমরা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দিলে ভিতর চিহ্ন সব চেঞ্জ হবে, এই যে আমরা প্লাস হলো হয়েছে মাইনাস, আচ্ছা প্লাস হইব কিনা মাইনাস, আচ্ছা মাইনাস হইব প্লাস, আছে প্লাস হইব মাইনাস, যোগ করে আর শর্ট করা যায়, তো আমরা কাজ করি মাইনাস প্লাসে কাটা, এই মাইনাস প্লাসে কাটা -1 + 1, তাই কি 5/4 - 2, আমরা জানি মাইনাস মানে কি হইব 1/5/4², তার মানে কি হইব 1/25, তার মানে আমরা জেড এর মান জানি 1/25, আর ওয়াই এর মান জানি কিন্তু আমরা ওয়াই, তাই আমরা বলছে ওয়াই ভাগ জেড, তার মানে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ওয়াই ভাগ জেড, তার মানে কি হইব ওয়াই এর মান 1 ভাগ জেড এর মান কত পাইছি আমরা 1/25, এই ভাগ রে গুণ দিলে কি হইব উল্টে দিব,
25 পরে নিচে 1 তার গুণ করলে কত দিব 1025 রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ শেষে আমরা প্রুফ দিব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই হলো আমাদের 60.1 এই একের পুরো চ্যাপ্টারটা শেষ আর কি, ঠিক আছে। তো তোমাদের বইয়ের মধ্যে এই নতুন যে আগে বইটা যে 26 সালের যে বইটা, এটার মধ্যে এই রেজাল্ট এই গ নম্বর অঙ্কটা কিন্তু চেঞ্জ করা আছে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু পুরাতন বইয়ে চেঞ্জ করে কিভাবে আছে এটার মধ্যে মনে হয় মেবি 5 যোগ করা আছে, ঠিক আছে, 5 যোগ করা আছে। আচ্ছা আমি এটা পরে ক্লাসে আমি আলোচনা করে দিব আর কি, এটা একটু তোমাদের নতুন দিচ্ছে আর কি। 1.1 22 নম্বর সৃজনশীলের শেষে একটা নতুন নিয়ম এই বছরের জন্য তৈরি হয়েছে আর কি, বা এই বছরের জন্য নতুন নিয়মটা আসছে আর কি। আগে এই নিয়মটা ছিল না, যেমন এই আমাদের এইটা ছিল না আগে আর কি, ঠিক আছে। এইটুকু পর্যন্ত আমাদের ছিল না, এটা নতুন দিছে আর কি, 2026 সালের বই অনুযায়ী নতুন নিয়ম আইছে। তো আমরা এটা করি, নতুন নিয়ম আইছে, কি হয়েছে আমরা করি আর কি। সহজ নিয়ম, আমরা কিন্তু কালকে একটা সৃজনশীল করছিলাম, ঠিক আছে, মানে পুরাতন বইয়ের সৃজনশীল করছিলাম, নতুন বইয়ের সৃজনশীল এই শেষেরটা করে নেই, আজকে এটা করতেছি আর কি। এখন বিষয় হলো যে আমরা এইটুকু পর্যন্ত কিন্তু করছি, আমরা এই জেটের মান করছি আর কি। এখন আবার নতুন করে জেড, তারা বলে জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান নির্ণয় করতাম। এক্স এর মান নির্ণয় করতে গেলে আমরা লেখা লাগবে দেওয়া আছে আর কি, দেওয়া আছে। আর জেড এর মানটা কাজ করি, যেমন জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, এই 25 ফর এম প্লাস 1 নিচে আছে কত 5 ফর এম মাইনাস 1 বাইলো এম প্লাস 1 ভাগ এদিকে কি আছে এই 5 ফর এম প্লাস 1 বাইলো 5 ফর এম ইন্টু এম মাইনাস 1 প্লাস এদিকে 5 ফর 2 এর পর আছে এক্স। আচ্ছা আমরা খাস করি গিয়ে এদিকে আর কি। এখন আমরা জানি সব দিকে কিন্তু 5 আছে, এখানে 25 আছে, 25 কিন্তু বাঙালি যায়, ঠিক আছে। বাঙালি কি হইব, এই 5 এর পর স্কয়ার দিলে কিন্তু 25 হয়, এর পর আছে কত m প্লাস 1। আচ্ছা নিচে কি হইব, এই পাওয়ার পর সাধারণত গুণ হয়, গুণটা যেহেতু সূত্র অনুযায়ী পড়ে, তার মানে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বলতে 1 এর পাওয়ার স্কয়ার দিলে চলে, না দিলে চলে। এদিকে আমরা কাজ করি 5 এর পর m মাইনাস m প্লাস 1, এদিকে গুণ 5 এর পর কত দিব m স্কয়ার মাইনাস m প্লাস, এদিকে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তার পাওয়ার গুণ হলে কত দিব 2x। আচ্ছা এখন এদিকে কি করবো, পাওয়ার পাওয়ার গুণ কইরা ভাগ থাকলে আমরা জানি বৃত্তি সেম, ভাগ থাকলে পাওয়ার গুলো হয় বিয়োগ, আমরা একসাথে কাজ করবো, কি কাজ করবো এই গুণ করলে 2m প্লাস 2, যেহেতু ভাগ আছে পাওয়ার হবে বিয়োগ m স্কয়ার, যেহেতু বিয়োগ চিহ্ন দিচ্ছে বিয়োগ চিহ্ন চেঞ্জ হইব, বিয়োগ দিলে বিয়োগ চিহ্ন ছিল মাইনাস হইব প্লাস, এদিকেও সেম আছে ভাগ হইব বিয়োগ আর কি, বিয়োগ দিলে বিয়োগ চিহ্ন চেঞ্জ হইব, আছে মাইনাস হইব প্লাস ফর এক্স। আচ্ছা এখন কি করা যায়, এখন এই যে বৃত্তি এই যে বৃত্তি 5 তারা ভাগ এসে আছে, ঠিক আছে। আমরা এইটুকু পর্যন্ত কাজ করতে, ভাগ থেকে পাওয়ার হয় বিয়োগ 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, বিয়োগ দিলাম, বিয়োগ দিলে বিয়োগ চিহ্ন সব চেঞ্জ হইব, ছিল মাইনাস প্লাস হইব মাইনাস, আছে মাইনাস হইব প্লাস, আছে প্লাস হইব মাইনাস, এই আর কি। আর এদিকে প্লাস 5 2x এটা রয়ে গেছে। আচ্ছা এখন দেখি আমরা কোন কোন অঙ্ক, যেমন প্লাস 2m মাইনাস m মাইনাস m বুঝবো মাইনাস 2m খারাপ। আচ্ছা m স্কয়ার প্লাসের m স্কয়ার মাইনাসের, তাকে কি এদিকে তাকে কি দেয় এই প্লাস 1 মাইনাস 1, এদিকে থাকে 5 এর পাওয়ার স্কয়ার প্লাস কত 5 এর পাওয়ার 2x, 5 এর পাওয়ার স্কয়ার দিলে মান কত আসে 25 প্লাস 5 2x, এটা এইটুকু পর্যন্ত কাজ করা যায় না। এখন আমরা কি করবো, এখন আমরা এটা লিখবো z সমান দেওয়া আছে 30, অতএব আমি এদিকে লিখি এতে z ইকুয়াল টু 30 তারা দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে x সমান বাই করতাম। আচ্ছা z সমান আমরা কত পাইছি, এই দেখো z সমান কত পাইছি 25 প্লাস, তার মানে এই 25 প্লাস 5 এর পাওয়ার 2x ইকুয়াল টু 30, বা কি লিখতে পারি এই 5 এর পাওয়ার 2x ইকুয়াল টু 30 মাইনাস 25,
বা 5/2x এখানে লেখা যায় কি 5। এখন আমরা জানি এই সূচক একটা নিয়ম অনুযায়ী কোনো কিছুর পাওয়ার 0 বলতে 1 আর কি, ঠিক আছে, আর কোনো কিছু 1। আচ্ছা, এখন বিষয় হলো এই সমাধান যেহেতু করতাম আমরা x এর মান যেহেতু চাইছে, কারণ x এর মান করতে গেলে আমরা একটা নিয়ম শিখছিলাম যে কি করা লাগে, হয়তো এই সমানের এদিক এদিক সেদিক কি করা লাগবে, যে হয়তো বৃত্তি সেম করা লাগবে, নয়তো পাওয়ার সেম করা লাগবে, ঠিক আছে। তো আমরা কি করবো, এই যেহেতু বৃত্তি সেম আছে, এদিকে পাঁচ আছে, এদিকে বৃত্তি 5 আছে, তার মানে আমরা বৃত্তি বৃত্তি বাদ দিব, থাকবো কি 2x, এর মানে তার পাওয়ার কত আছে, কিছু নাই বলতে 1 আছে। অর্থাৎ x সমান কি হইব 1/2, তার লগে গুণ হিসেবে ছিল, গুণের সমান দিকে গেলে ভাগ হইব আর কি। অতএব x = 1/2, এই হলো আনসার, ঠিক আছে। তো এটা নতুন নিয়ম দিছে আর কি, এটা আগে ছিল না অঙ্কটা। তো নতুন নিয়ম দিলে কোনো সমস্যা নেই, আমরা সহজ অঙ্ক এতে করে দিলাম আর কি।